ডিফারেন্সটা? মানে এগুলোতে আমি জিনিসগুলোকে ক্লাসিফাই করতেছিলাম, বাট এই রিগ্রেশন প্রবলেম আমি কোনো ক্লাসিফিকেশন করতেছি না। আমি জাস্ট বলতেছি যে আমার হাউসের ডিটেল এত, তাহলে আমার প্রাইসটা কত হবে, একটা প্রেডিক্ট করতেছি যে এই প্রাইসটা এত হবে। ঠিক আছে? সো এই টাইপের প্রবলেম গুলো হচ্ছে আমার রিগ্রেশন প্রবলেম। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আয় হচ্ছে তিনটা প্রবলেম ইয়া লার্নিং এর জন্য। এটা হচ্ছে তোর সুপারভাইজড। সুপারভাইজ গুলো সহজে মনে রাখার হচ্ছে যে এগুলো লেভেল দেওয়া থাকে। মানে মনে কর হচ্ছে তোর কাছে অনেকগুলা ছবি আছে, তুই ছবিগুলোর প্রত্যেকটা লেভেল দিয়ে দিছিস, যে এটা হচ্ছে মনে কর অ্যাপেল, এটা অরেঞ্জ, এটা ব্যানানা, এটা হচ্ছে তোর অন্য একটা ফ্রুট। এই যে তুই লেভেল গুলো করতেছস না, এই যেগুলা মানে লার্নিং এ তোর হচ্ছে লেভেল করা থাকে, এগুলো হচ্ছে সুপারভাইজড। আর সুপারভাইজে আরেকটা টাইপ হচ্ছে মনে কর টেবিল আছে। সো টেবিলে মনে কর এখানে তোর আমি ধরলাম এজ, এখানে হচ্ছে ওয়েট, আর এখানে একটা এলিজিবল কলাম আছে, এলিজিবল। ঠিক আছে? এখন আমি যদি তোরে এই টাইপের কোশ্চেন কিন্তু আছে, আমি যদি তোরে প্রশ্ন করি যে একটা পার্সনের এজ আর ওয়েট দিব, সে হচ্ছে এলিজেবল কি না, এটা হচ্ছে কোন টাইপের হবে? সুপারভাইজড হবে। কারণ আমার যে টার্গেট ভ্যালু, আমার এখানে টার্গেটের ভ্যালু কি এলিজিবল, তাই না? এটার জন্য আমার হচ্ছে এখানে সেপারেট একটা কলামই আছে। তার মানে আমি এই টেবিল থেকে এটা বলতে পারতেছি সে হচ্ছে এলিজিবল কিনা। এই টাইপের ইয়াগুলো হচ্ছে আমার সুপারভাইজ লার্নিং। এটা বুঝছস তো? আর তারপরে হচ্ছে আনসুপারভাইজ। আনসুপারভাইজ হচ্ছে এর পুরো উল্টাটা। আনসুপারভাইজ হচ্ছে তোর কোনো লেভেল থাকবে না, মানে তুই জাস্ট এতগুলা ছবি দিয়ে দিবি, এই ছবিগুলোকে হচ্ছে ও কমন কিছু ইয়ার আকারে হচ্ছে ক্লাসিফাই করবে, বাট ও জানবে না যে এই ছবিগুলো কিসের অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আর এটার একটা ক্রাইটেরিয়া হচ্ছে আমার মনে করে এই যে এখানে হচ্ছে এজ আর ওয়েট দেওয়া আছে। আমি যদি বলি হচ্ছে একটা পার্সন এলিজেবল কিনা, আমার এই টেবিল থেকে বোঝার কোনো উপায় নাই যে ওই পার্সনটা এলিজেবল কিনা, কারণ আমার এলিজেবলের জন্য ডিরেক্ট কোনো টার্গেট ভ্যালুর কোনো কলাম নাই। তখন এই লার্নিংটাও আনসুপারভাইজড হয়ে যায়। বুঝছস? আরেকটা আছে হচ্ছে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে যে তোর মানে থেকে থেকে শেখা আর কি। ওই যে একটা রোবট আছে, রোবট হচ্ছে তোর প্যাড ডিটেকশন করতেছে যে আচ্ছা আমি কোন দিকে যাব, ও হচ্ছে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যে দেখতেছে এখানে ওয়াল, এখানে তাহলে যাবে না, ও আবার রিটার্ন করবে, রিটার্ন করে আবার এদিকে যাবে। মানে এমনি যে মানে একটা একটা করে ফাইন্ডিং যে ইয়াগুলো হচ্ছে, এটাই হচ্ছে আমার রিইনফোর্সমেন্টের আন্ডারে পড়ে। বুঝছস? আচ্ছা, তাহলে হচ্ছে বুঝলে হচ্ছে আর কিছু নাই এখান থেকে। এখন হচ্ছে ডিরেক্ট থিওরিতে চলে যাওয়া যায়। স্লাইড ওপেন করি। আরে ট্যাব চলে গেছে। আচ্ছা, না আছে, দাঁড়া। এটা হচ্ছে 1 নম্বর স্লাইডটা। এগুলো হচ্ছে বেসিক ধারণা দেওয়া আছে নিউরাল নেটওয়ার্ক কে, যে এরকম নিউরাল নেটওয়ার্ক বুঝতেছ, এগুলোতে কিছু এই যে তিনটা থাকে, ইনপুট, হিডেন, আউটপুট, এগুলো পড়লে বুঝবি। এই যে মেইন আমাদের পড়াশোনা শুরু হচ্ছে এখান থেকে, পারসেপট্রন থেকে। তো পারসেপট্রন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার পারসেপ। বল। না, এগুলা বলেন, এগুলা মানে যেখান থেকে থিওরি শুরু হয়েছে মেইনলি, এই পারসেপট্রন থেকে থিওরি শুরু হয়েছে। আমার খাতায় লেখা আছে যে ম্যাম এখান থেকে বলছিল যে এখান থেকে কোশ্চেন আসা শুরু হবে। আর এর আগে যে এগুলা জাস্ট কয়েকদিন ধরে বুঝাইছে আর কি, ওর মধ্যে কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা, তো পারসেপটন থেকে যখন আসবে যে আমার পারসেপটন, তো পারসেপটন থেকে হচ্ছে আমার 4টা কোশ্চেন আসবে, মানে যদি আসে আর কি।
প্রথমটা হচ্ছে হোয়াট ইজ পারসেপ্টন। তারপরে হচ্ছে আমার বলছে হচ্ছে কম্পোনেন্টস। দেন 3 নম্বরে আছে হচ্ছে আমার হাউ ইট ওয়ার্কস। আর 4 নম্বরে আছে হচ্ছে ট্রেনিং রোল। তো আমরা হচ্ছে একটা একটা করে কোশ্চেন নিয়ে আগে। প্রথম কোশ্চেনটা যদি আমি করি, প্রথম কোশ্চেনটার জন্য ম্যাডাম বলছে হচ্ছে স্লাইড 25-এ হচ্ছে এর অ্যান্সারটা দেওয়া আছে। এই যে স্লাইড 25-এ এই যে 25 এখানে বলা আছে সিঙ্গেলার পারসেপ্টন কি কি, এখান থেকে দেখে নিতে পারিস। তো প্রথমে যেটা এই যে 1 নম্বর কোশ্চেনের জন্য ম্যাম বলছে প্রথমে একটা ফিগার রাখতে হবে। এই যে এই সিম্পল ফিগার, যেখানে হচ্ছে আমার নিউরনে হিডেন লেয়ার থাকে একটা এবং হচ্ছে নিউরন থাকে একটা। আচ্ছা, এখন ম্যাম হচ্ছে নিউরন বলতে কি বুঝেছিল এটা আমারও কনফিউশন আছে। এখন এই যে হিডেন লেয়ারের যে গোল্লাটা আছে এটারই ম্যাম মনে নিউরন বলছিল। এই যে এই গোল্লাটা ইনপুট আউটপুট নোট গুলো হচ্ছে নিউরন, ঠিক আছে। তো এখানে হচ্ছে বুঝতে পারছো তো যে প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমার হিডেন লেয়ার একটা এন্ড হচ্ছে নিউরনও একটা। ওকে, তারপরে যেটা হচ্ছে আমার সেকেন্ড যে ক্লাস দিয়া হচ্ছে 2 নাম্বার হচ্ছে আমার এটা জাস্ট বাইনারি ক্লাসিফিকেশন করতে পারে, আর কোনো কিছুই করতে পারে না। কারণটা পরে বোঝা যাবে। কারণটা যদি বলি তাহলে আমরা যে এখানে অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করি না, এটা হচ্ছে একটা স্টেপ ফাংশন, এটা পরে আসবে, ঠিক আছে। আর 3 নাম্বার যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে লিনিয়ার সেপারেবল ডাটা সেটের উপর কাজ করে। কারণ এই জিনিসটা একটু বুঝ, লিনিয়ার সেপারেবল ডাটা সেট কি। তো আমার মনে করো হচ্ছে একটা গ্রাফ আছে, দুইটা গ্রাফ দিলাম। তো আমার মনে কর বয়েজ এন্ড গার্লস। তো এই যে রেড গুলো হচ্ছে আমার গার্লস আর এই হোয়াইট গুলো হচ্ছে আমার বয়েজ, ঠিক আছে। তো এই ডাটা সেটটা যদি এমন হয় যে আমি হচ্ছে একটা লাইন দিয়ে এই দুইটা ডাটা সেটের ডিফারেন্ট করতে পারতেছি, মানে বয়েজ একটা গ্রুপ আর হচ্ছে সরি গার্লস একটা গ্রুপ আর হচ্ছে বয়েজ একটা গ্রুপ, এই যে আমি একটা লাইন দিয়ে হচ্ছে দুইটাকে সেপারেট করতে পারলাম না, এই ডাটাগুলোকে বলা হচ্ছে লিনিয়ার সেপারেবল ডাটা সেট। আর এটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে মনে করে যে ডাটা সেটটা এমনি আছে, রেড গুলা হচ্ছে গার্লস, হোয়াইট গুলো হচ্ছে বয়েজ। আমি হচ্ছে এটাকে সেপারেট করার জন্য হচ্ছে আমার একটা সার্কুলার জিনিস লাগে, এমন কে এই যে একটা সার্কেল লাগতেছে, ঠিক আছে, এটা কিন্তু লিনিয়ার না। এই জিনিসটাকে বলা হচ্ছে লিনিয়ার সেপারেবল ডাটা সেট না, ঠিক আছে। বুঝছস তো, লিনিয়ার সেপারেবল ডাটা সেট আর লিনিয়ার সেপারেবল না। তো তাহলে হচ্ছে আমার সিঙ্গেল লেয়ার পারসেপ্টন শুধু হচ্ছে লিনিয়ার সেপারেবল ডাটা সেটের উপরই কাজ করে। আর একটা জিনিস ম্যাম ক্লাসে বলছিল হচ্ছে এটা ব্যাক প্রপাগেশন করে না। কারণ ব্যাক প্রপাগেশন অ্যাকচুয়ালি কি আমি জানি না, এটা স্লাইডে ছিল কিনা খেয়াল নাই। তো আচ্ছা, এই যেখানে দেখা আছে ফ্র্যাঙ্ক লবের লাগবে না, এই যে ইউজ ফর বাইনারি ক্লাসিফিকেশন টাস্ক সিঙ্গেল লেয়ার আর হচ্ছে এই যে প্রাইমারি ক্লাসিফাইড ডাটা টু ক্লাসেস লার্নিং বাই ডিসিশন বাউন্ডারি। এই যে লিনিয়ারলি সেপারেবল বললাম, এই যে ডাটা সেট গুলো হচ্ছে এইভাবে সেপারেট একটা লাইন দিয়ে সেপারেট করা যাচ্ছে, বাট এই যে বিতে হচ্ছে এই ডাটাতে আমি হচ্ছে একটা লাইন দিয়ে সেপারেট করতে পারতেছি না বা স্ট্রেট লাইন দিয়ে সেপারেট করা যাচ্ছে না। সো এই দুইটা হচ্ছে আমার লিনিয়ারলি সেপারেবল, বাট বিটা হচ্ছে লিনিয়ারলি সেপারেবল না। সো আর কি যদি আসে যে হোয়াট ইজ পারসেপ্ট্রন, তাহলে ফিগার আর হচ্ছে এই কয়েকটা বৈশিষ্ট্য লিখতে হবে। বুঝছো সেটা? আচ্ছা, তাহলে হচ্ছে সেকেন্ড কোশ্চেন হচ্ছে কম্পোনেন্ট। তো কম্পোনেন্টের জন্য হচ্ছে এই যে x1 x2 x3। ব্যাক বল। প্রপাগেশন নিয়ে কি বললি? হ্যাঁ, ব্যাক প্রপাগেশন নিয়ে কি বললি? হচ্ছে পারসেপ্ট্রনে কোনো ব্যাক প্রপাগেশন হয় না।
বাট এটা অ্যাকচুয়ালি কি বুঝে আমি জানি না ম্যাম। মানে আমার খাতায় লেখা আছে পারসেপ্টন ডাজেন্ট ডু ব্যাক প্রপাগেশন, মানে জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা জানি না, বুঝছোস? আচ্ছা, এটা মাল্টি লেয়ারে বসছিল না? হ্যাঁ, মাল্টি লেয়ারে ব্যাক প্রপাগেশন হয়। এমএলপি তে হচ্ছে ব্যাক প্রপাগেশন করতে পারে, আর পারসেপ্টন হচ্ছে ব্যাক প্রপাগেশন করতে পারে না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে W1, W2, W3, আর এটা হচ্ছে আমার বায়াস বি। আর এখানে হচ্ছে ওয়েটেড সাম, আর এখানে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে? আর একটা একটা করে আসি। কম্পোনেন্ট হচ্ছে টোটাল 5টা। এই যে এই 3টা, এটা হচ্ছে আমার ইনপুট। ইনপুট জিনিসগুলো কি? সাপোজ ধর আমার কাছে একটা টেবিল দেওয়া আছে, হচ্ছে হাউস প্রাইজিং এর ধরলাম, হাউসের সাইজ, তারপরে হচ্ছে আমার কয়টা, মনে কর কি বলো এটারে, বেডরুম কয়টা, ডাইনিং কয়টা, আর হচ্ছে আমার মনে কর প্রাইস, ঠিক আছে? এই যে আমার ডাটাগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা কলামে হচ্ছে একটা করে ফিচার, তাই তো? এটা তো জানো যে প্রত্যেকটা কলাম হচ্ছে একটা করে ফিচার। এই প্রত্যেকটা ফিচারই হচ্ছে আমার একটা করে পারসেপ্টনের ইনপুট। এই যে এটা মনে করে X1, এটা X2, এটা X3, এটা X4, বুঝছস তো? ইনপুট গুলো কি কি যাবে আমার? এই ডাটা সেটের প্রত্যেকটা ফিচারই হচ্ছে আমার ইনপুট। এখন আয় হচ্ছে ওয়েট। ওয়েট জিনিসটা হচ্ছে তুই কাকে প্রায়োরিটি দিবি, এটাই হচ্ছে ওয়েট দিয়ে ডিফাইন করে। যার ওয়েট বেশি তার প্রায়োরিটি বেশি, বুঝতে পারতেছস? কারণ হচ্ছে তুই প্রাইসের ক্ষেত্রে মনে কর এই যে প্রাইস নির্ধারণ করবি, তোর তো আর সবগুলা সেম প্রায়োরিটি পাবে না, তুই যে কোনো একটাকে হচ্ছে প্রায়োরিটি বেশি দিবি। সো এই প্রায়োরিটিটাই হচ্ছে আমার ওয়েট, ঠিক আছে? আর এখন আয় হচ্ছে ওয়েট আর বায়াস, এই দুইটা মিলে হচ্ছে একটা কম্পোনেন্ট। এটা হচ্ছে 1 নাম্বার কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার 2 নাম্বার কম্পোনেন্ট। এখন বায়াস জিনিসটা কি? আমরা আগে বলে আসছি হচ্ছে ইয়া তোর পারসেপ্ট্রন কাজ করে হচ্ছে লিনিয়ারলি সেপারেবল ডাটা সেটে। এখন এই ডাটা সেটের যে এই y=mx+c, মানে এটা mx+c না, অ্যাকচুয়ালি ধরে নে যেটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই সিটাই হচ্ছে বায়াস। এই বায়াসটা এটা নির্ধারণ করতেছে যে আমার এই যে লাইনটা, লাইনটা হচ্ছে কোথায় আমার যাবে, বুঝছোস? মানে কোথায় ও সেপারেট করবে, এই জিনিসটা বায়াস নির্ধারণ করতেছে। এই যে লাইন তো এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। এই যে এখান থেকে যে এই ডিস্টেন্স গুলো যে সরতেছে, মানে লাইনটা কোথায় হবে, এই জিনিসটা হচ্ছে এই যে বায়াস, বুঝছোস? আচ্ছা, ঠিক আছে। এইটা আবার একটু বলতো। আচ্ছা, দেখ, এটা হচ্ছে স্লাইডে লেখা আছে, যেটা হচ্ছে আমার ওয়েট যেটা আছে না, ওয়েটটা হচ্ছে আমার এই যে স্ট্রেট লাইনটা, আমি কি বললাম, আমরা হচ্ছে এই যে পারসেপ্টন, এটা কিসের উপর কাজ করে? লিনিয়ার সেপারেবল ডাটা সেট, তাই না? লিনিয়ার সেপারেবল ডাটা সেটকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে ডাটা সেটের যে এলিমেন্ট গুলোকে আছে ওইগুলোকে হচ্ছে 2টা ভাগে ভাগ করতে পারবো। ওকে, এখন এই স্ট্রেট লাইনটা কোন দিকে থাকবে, মানে এর অ্যাঙ্গেলটা কি হবে, এটা হচ্ছে এই যে এক্স থিটা ধরলাম, ঠিক আছে? এই থিটাটা নির্ধারণ করা হচ্ছে তোর ওয়েট। থিটা বা তুই এটাতে রোটেশন বলতে পারোস, এটা স্লাইডে লেখা আছে রোটেশন। এই ওয়েটটা হচ্ছে রোটেশনটা ডিসাইড করে যে এই রেখাটা কোন দিক দিয়ে যাবে, এমনে হবে, এমনে হবে, এমনে হবে, না এমনে যাবে, ঠিক আছে? এই জিনিসটা ওয়েটটা নির্ধারণ করতেছে। এটা কেমনে করে জানি না, বাট ইয়াতে লেখা আছে, স্লাইডে লেখা আছে। ওকে, এইটুকু বুঝছো আসিফ? হ্যাঁ, বুঝছি। আর এখন আয় হচ্ছে তাহলে বায়াসটা কি? বায়াসটা হচ্ছে আমার এই এই রেখাটা তো এই দিক দিয়েও যাইতে পারে, এদিক দিয়েও যাইতে পারে, এদিক দিয়েও যাইতে পারে। সো এই যে আমার স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে আমার কতটুকু মুভমেন্ট করবে, বা এই যে মেইন পয়েন্ট থেকে কোন দিকে যাবে, বুঝতেছো? এই যে এখানে একটা যে হ্যাঁ, হ্যাঁ, হয়েছে, বুঝছি। এই জিনিসটা এবার হচ্ছে বুঝছি। C। এই যে আমরা পড়ে আসি না y=mx+c,
আমার হচ্ছে এই যে মূলবিন্দুগামী রেখার সমীকরণ কি y ইকুয়াল টু mx, আর সিটা কি করে ওটা কি বলে, সুন্দর একটা ইংলিশ আছে, ডিফ্লেকশন নাকি, তোর হচ্ছে এই যে সেন্টার পয়েন্ট থেকে কতটুকু ডিফ্লেক্টেড, এই জিনিসটা বুঝে হচ্ছে ওই বায়াস দিয়ে। সো বুঝছো আই গেস। হ্যাঁ আচ্ছা এবারে হচ্ছে ওয়েটেড সাম, এই যে এখানে যেটা আছে ওয়েটেড সাম হচ্ছে আমার 3 নাম্বার কম্পোনেন্ট, এই যে এটা হচ্ছে আমার 3 নাম্বার কম্পোনেন্ট। তো ওয়েটস এর সাম একবারে ইজি, এটা হচ্ছে আমার ফর্মুলা আছে যে ওয়েটস এর সাম জেড ইকুয়াল টু হচ্ছে আমার w1 x1 প্লাস w2 x2 প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে আমার মানে যতগুলো আছে wn xn প্লাস হচ্ছে b, এটা হচ্ছে আমার ওয়েটেড সাম। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশনটা এই ক্ষেত্রে হচ্ছে ডিসিশন মেকিং করতেছে, মানে হচ্ছে কি হবে বা না হবে। ঠিক আছে, মানে আমি যদি একটা প্রবলেম দেই যে হাউসটা হচ্ছে এক্সপেন্সিভ না ইনএক্সপেন্সিভ, এই যে একটা ডিসিশন মেকিং, এটা এই ক্ষেত্রে পারসেপটনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন ফাংশন করতেছে। বাট আমরা যখন এমএলপি দেখব, এমএলপির ক্ষেত্রে অ্যাক্টিভেশন ফাংশনটা এটা নির্ধারণ করবে যে ওইটা হচ্ছে কোন নিউরনে যাবে। মানে এমএলপি থেকে হচ্ছে এই যে মনে কর এখান থেকে আসে আমি, এখান থেকে ও নেক্সট কোন নিউরনে যাবে এমএলপি তে, এই জিনিসটাকে ও বলা হয় হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনের কাজ। বাট এক্ষেত্রে অ্যাক্টিভেশন ফাংশন আর কি ডিসিশন মেকিংই করতেছে। ঠিক আছে, তো আমরা ইয়ার ক্ষেত্রে যে এই অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করে থাকি সেটাকে বলা হয় হচ্ছে আমার বাইনারি স্টেপ ফাংশন বা ইউনিট স্টেপ ফাংশন বা হচ্ছে হেভিসাইড স্টেপ ফাংশন। এটা হচ্ছে আমরা পারসেপটন ইউজ করি বা সিঙ্গেল লেয়ার পারসেপটন ইউজ করি। মাল্টি লেয়ারে যে দেখবো অনেকগুলো অ্যাক্টিভেশন ফাংশন আছে। তো পারসেপটনের জন্য আমার হচ্ছে এটাকে যেটা বলা হয় যে ইউনিট স্টেপ ফাংশন বা হচ্ছে বাইনারি স্টেপ ফাংশন বা হচ্ছে আমার হেভিসাইড স্টেপ ফাংশন। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে আমার y ইকুয়াল টু 1 হবে যদি জেড এর ভ্যালু হচ্ছে আমার গ্রেটার ইকুয়াল 0 হয়, আদারওয়াইজ হচ্ছে 0 হবে যদি জেড এর ভ্যালু লেস দেন 0 হয়। এই জিনিসটাই হচ্ছে আমার এই ইয়ার ক্ষেত্রে পারসেপটনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন ফাংশন। জেডটা কি ওয়েটেড সাম? হ্যাঁ, যেটা হচ্ছে ওয়েটের সাম, কারণ এই ওয়েটেড সামের উপর ভিত্তি করে হচ্ছে ও ডিসিশন নিচ্ছে যে আমার কি হবে। আচ্ছা এই জন্য বাইনারি ক্লাসিফিকেশন হইতেছে। হ্যাঁ হ্যাঁ, বাইনারি ক্লাসিফিকেশন, পারসেপটন বাইনারি ক্লাসিফিকেশনই করতে পারে, অন্য ক্লাসিফিকেশন করতে পারে না। সেটা গেল 4 নাম্বার, আর 5 নাম্বার তো হচ্ছে আউটপুট। এই যে ওয়াইটা হচ্ছে আমার আউটপুট, যে ওয়াই এর ভ্যালু কি আসবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার গেল যে কম্পোনেন্ট কি কি। এখানে কারো কোনো কোশ্চেন আছে? হুম, না থাকলে না হচ্ছে 3 নাম্বার কোশ্চেন হচ্ছে হাউ ইট ওয়ার্কস। হাউ ইট ওয়ার্কস এটা অ্যান্সার দেওয়া আছে হচ্ছে স্লাইড 34 আর 35-এ। এই যে এখানে সবকিছু লেখা আছে, এখানে ইনপুট লেয়ার, এই যে ওয়েট, এই যে পারসেপট্রন উইথ অ্যান্ড উইটাল, বা যেটা বললাম যে এই যে এই রেখাটা হচ্ছে কোন জায়গায় ছেদ করবে, এটাই হচ্ছে আমার বায়াস নির্ধারণ করতেছে। এই যেখানে লাইন দেওয়া আছে, দ্য ওয়েট ডিটারমাইন্স দ্য ওরিয়েন্টেশন বা রোটেশন, এটা একটুকে বলে আসছে যে ডিসিশন বাউন্ডারি। আচ্ছা এই লাইনটাকে হচ্ছে ডিসিশন বাউন্ডারি বলা হচ্ছে। while the bias determine is position ট্রান্সলেশন, এই যে হ্যাঁ ট্রান্সলেশন, মানে এই ওয়েটটা তোর ডিসাইড করতেছে হচ্ছে রেখাটা কেমনে ঘুরবে, মানে কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে বা এদিক দিয়ে। আর যেটা হচ্ছে আমার বায়াস বললাম, এটা হচ্ছে পজিশনটা ইয়া করতেছে। তো এইগুলা হচ্ছে পড়ে নি। সো এটার সাম অ্যাক্টিভেশন ফাংশন বলা আছে। এই যে হাউ ডাজ ইট ওয়ার্ক, এই যে এখান থেকে হচ্ছে এই যে স্লাইড 34 আর 35-এ হচ্ছে বলা আছে যে এটা কেমনে কাজ হচ্ছে। একটা ইউনিট ফাংশন যদি হচ্ছে আমার ইয়া হয়, থ্রেশহোল্ডের বেশি যায়, তাহলে হচ্ছে আমার ও হচ্ছে অ্যাক্টিভ করে দেয়। আচ্ছা তারপরে হচ্ছে ট্রেনিং দ্য পারসেপশন, তুই হচ্ছে কেমনে ট্রেন করবি।
ট্রেনিং এর ক্ষেত্রে হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে ইনিশিয়ালাইজ ওয়েট অ্যান্ড বায়াস। এটা বুঝতেছো যে আমার ওয়েট অ্যান্ড বায়াস হচ্ছে আমি একটা ইনিশিয়ালাইজ করে দিব নিজের মতো করে বায়াস। তারপরে হচ্ছে আমি কম্পিউট করব। কম্পিউট করার পর যদি দেখি হচ্ছে আমার ইরর আসছে, 3 নাম্বার স্টেপটা হচ্ছে আমার আপডেট অ্যান্ড 3 নাম্বার স্টেপ আমি ইনিশিয়ালাইজ কি ওয়েট বায়াস দুইটাই করতেছি? হ্যাঁ দুইটাই করতেছি। এই যে আমরা যদি কোশ্চেন গুলা দেখি যে এই যে এক্সাম্পল দেওয়া আছে, মনে করে এই দেখ হাউস, এই যে তারপরে অ্যাজিউম ওয়েট বা সবকিছু দেওয়া থাকে আর কি। হ্যাঁ। মানে এখনো ম্যাম অত ডিটেল বলে নাই যে আমি এটা কিসের ভিত্তিতে কেমনে করবো, বাট আপাতত যেটুকু সিলেবাস সেখানে জাস্ট আমি ইনিশিয়ালাইজ করে দেওয়া থাকবে, ঠিক আছে? ফিয়ন্তি কিছু বলতেছিলি? 3 নাম্বার বলছিল আউটপুট, তারপরে আপডেট, দেন রিপিট। হ্যাঁ আউটপুট। আচ্ছা আউটপুট, এই যে 2 নাম্বারে ছিল আউটপুট, এই যে কম্পিউট আউটপুট। 3 নাম্বার হচ্ছে আপডেট ওয়েট অ্যান্ড বায়াস। হয়তো কম্পিউটার মধ্যেই। আচ্ছা কম্পিউটার মধ্যে হচ্ছে আউটপুট, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা খেয়াল করো, আপডেট ওয়েন বায়াস। এটা কি হয়েছে, মনে কর তুই একটা মডেল ট্রেন করলি, ট্রেন করার পর তুই একটা জানা অ্যান্সার, নোন অ্যান্সার, ঠিক আছে। সিম্পল এক্সাম্পল মনে কর হাউস এক্সপেন্সিভ অর ইনএক্সপেন্সিভ। তুই এটা ট্রেন করছস, ট্রেন করার পর তুই এখন নোন অ্যান্সার দিলি যে হাউসটা হচ্ছে আমার এক্সপেন্সিভ আসবে। বাট এই জিনিসটা যখন তুই দিলি যে এই হাউসের নোন হাউসের ডিটেলস দিলি, তখনও দেখাচ্ছে আমার এটা হচ্ছে ইনএক্সপেন্সিভ। তার মানে এখানে একটা হচ্ছে ইরর আছে। সো ইরর যখন আসে তখন হচ্ছে তোকে ওয়েট আর বায়াস দুইটাই হচ্ছে আপডেট করতে হবে। এটা কেমনে আপডেট করবে, এটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে তোর মনে কর আগেরটা যদি ডাব্লু আই হয়, এটা আমি ডাব্লু স্টার দিলাম। ডাব্লু স্টার ইকুয়াল টু হচ্ছে আমার ডাব্লু আই প্লাস হচ্ছে স্লাইডে ডেল ডাব্লু দিয়ে লেখা আছে, ওটা যে একবার নাম থাকে ইটা, ইটা হচ্ছে লার্নিং রেট, লার্নিং রেটে কি এটা জানি না, ওয়াই ট্রু মাইনাস হচ্ছে ওয়াই প্রেডিক্ট ইন্টু হচ্ছে আমার এক্স আই। ওয়াই ট্রুটা কি, যেটা হচ্ছে তুই জানো সেই যে আমি যখন জানি যে আমার জিনিসটা হচ্ছে এক্সপেন্সিভ, এটা হচ্ছে 0 1 1 আকারে আসবে কারণ সবগুলো নাম্বার, মানে এটা হচ্ছে জানাটা মানে অরিজিনালটা। আর ওয়াই প্রেডিক্ট যেটা, ওয়াই প্রেডিক্টটা হচ্ছে তুই এই মডেলটা ট্রেন করে টেস্টের জন্য যেটা পাইছস, এটা হচ্ছে ওয়াই প্রেডিক্ট। আর এক্স আই হচ্ছে এই ডাব্লু আই এর যে ইয়াটা ছিল, ইনপুটটা ছিল এক্স আই। তো এটা হবে তো নতুন ওয়েট হয়ে যাবে ওই এক্স আই এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে যতগুলো আছে সবগুলোর জন্য করতে হবে। আর তারপরে হচ্ছে বায়াসের জন্য আমি যদি বায়াসটা একটাই বি স্টার ধরি, এটা হচ্ছে বি প্লাস ইটা ইন্টু হচ্ছে আমার ওয়াই ট্রু মাইনাস হচ্ছে আমার ওয়াই প্রেড, ঠিক আছে। এই দুটো ফর্মুলা ইউজ করে করতে হবে। এই দুটো ফর্মুলা মুখস্থ আর কি। আর তারপরে হচ্ছে আমার 4 নাম্বার স্টেপে বলা আছে হচ্ছে রিপিট, মানে এই পুরো জিনিসটা আবার তোরে রিপিট করতে হবে। আবার এই যে নতুন ওয়েট আর বায়াস দিয়ে তোর আবার হচ্ছে পুরো জিনিসটা ক্যালকুলেট করতে হবে, তারপর আবার টেস্ট করতে হবে। যদি আবার ইরর হয় তোর আবার হচ্ছে এমনি হচ্ছে তোর প্রত্যেকবার করতে হবে, বুঝতে পারছস? হ্যাঁ। আচ্ছা এই যে এখানে ফর্মুলা দেওয়া আছে। আচ্ছা এখন এই যে এক্সাম্পল 1-এ আসি, ঠিক আছে। এই যে এক্সাম্পল 1, এর দরকার নেই, এটা 0 0 এমনি দেওয়া আছে। তারপরে বলছে W1 ইকুয়াল টু 1, W2 ইকুয়াল টু 0.5, W2 প্রথমে বলছে ডিটারমাইন আউটপুট অফ দ্য ইয়ার। সো এক নম্বর কোশ্চেনটা যদি বলি x1 ইকুয়াল টু 3 আর x2 ইকুয়াল টু 4, তাহলে আমার এখানে z কি আসবে? z এর ভ্যালু হচ্ছে আমার W1 x1 প্লাস হচ্ছে আমার W2 x2 প্লাস হচ্ছে b। সো আমার x1 বলা আছে হচ্ছে W1 1 বলা আছে, তাহলে 1 ইন্টু 3 প্লাস W2 হচ্ছে 0.5, তাহলে 0.5 ইন্টু 4 আর হচ্ছে এখানে বলা আছে হচ্ছে b-4, তাহলে কত আসে? 3 প্লাস 2 মাইনাস 4, 1 আসে। তাহলে আমার এখন স্টেপ ফাংশন কি বলে, y ইকুয়াল টু কি হবে? y ইকুয়াল টু যদি হচ্ছে z গ্রেটার ইকুয়াল 0 হয় তাহলে হচ্ছে 1,
আর যদি যেটার ইকুয়াল লেস দেন 0 হয় তাহলে 0। এখানে যেহেতু 1 তাহলে y অ্যাক্টিভেট ইকুয়াল টু হবে। আছে 1, হ্যাঁ অ্যাক্টিভেট হবে। আর এখানে 1 মানে হচ্ছে হাউসটা এক্সপেন্সিভ, এই যে এক্সপেন্সিভ 1। আচ্ছা এটা মানে ইয়াটা চাই না, জাস্ট আউটপুটটা চাইছে, তাহলে আউটপুট হচ্ছে তোর 1 আসবে, y ইকুয়াল টু 1। তারপরে হচ্ছে সেকেন্ডটাও সেম ফর্মুলা দিয়ে করতে হবে। সেকেন্ডটা যদি দেখি তাহলে আমার z ইকুয়াল টু কি, একবারে লিখলাম, এখানে হচ্ছে 1 ইন্টু 1.5 প্লাস হচ্ছে 2 ইন্টু 0.5, 2 ইন্টু 0.5 মাইনাস 4, তাহলে 1.5, 2 ইন্টু 0.5 মানে 1 মাইনাস 4, তাহলে এখানে হচ্ছে 2.5 মাইনাস 4 হচ্ছে মাইনাস 1.5। তো এখানে বুঝতে পারছো যেহেতু জেড এর ভ্যালু 16 তাহলে y ইকুয়াল টু 0। তাহলে এটার ক্ষেত্রে আসলে হচ্ছে y ইকুয়াল টু 1, তার মানে এটা হচ্ছে কি আমার এক্সপেন্সিভ। 1 নম্বরের অ্যান্সার হচ্ছে এক্সপেন্সিভ, এই যে 3 নম্বর কোশ্চেন অ্যান্সার। একেরটা হচ্ছে এক্সপেন্সিভ আর দুইয়েরটা হচ্ছে তাহলে আমার অ্যাফোর্ডেবল। ঠিক আছে, বুঝছো সেই প্রবলেমটা? হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে অল্টারনেটিভ কোশ্চেন হচ্ছে ডিসিশন বাউন্ডারি। সো ডিসিশন বাউন্ডারি কিছুই না, তুই হচ্ছে জাস্ট x1 এর জায়গায় ভ্যালু গুলা বসাবি না। দেখ এই যে আমার হচ্ছে এই ফর্মুলাটা কি ছিল, জাস্ট এই যে w1 x1 প্লাস হচ্ছে w2 x2 প্লাস b ইকুয়াল টু 0, এটাই হচ্ছে তোর ডিসিশন বাউন্ডারি। ঠিক আছে, এখন তুই x1 আর x2 মনে রাখবি যে x1 আর x2 সেমই আছে, জাস্ট w1 এর জায়গায় এই যে w1 আর w2 এর ভ্যালুটা আর b এর ভ্যালুটা বসে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে ডিসিশন বাউন্ডারি। ডিসিশন বাউন্ডারি বলতে বেসিক্যালি এই যে এই লাইনটাকে বুঝাইতো, এই যে এই লাইনটা হচ্ছে আমার একটা ডিসিশনের মধ্যে পড়তেছে যে এইটা এখানে এখানে, বাট না কি এটা আমার মনে নেই আর কি অ্যাকচুয়ালি, বাট যেটা মেইন কনসার্ন হচ্ছে এই যে এটা হচ্ছে ডিসিশন বাউন্ডারি হয়, ইকুয়েশনটা হয়। ঠিক আছে, এটা বুঝছোস তো? হ্যাঁ। আচ্ছা তাই দেখ এই যে এক্সাম্পল কোশ্চেন 2, যেখানে হচ্ছে এই যে কোশ্চেন 2 তে আসি, এই জায়গায় খেয়াল করে, এই জায়গায় বলা আছে হচ্ছে কনসিডার আ ট্রেনিং এক্সাম্পল এত এত উইথ ট্রু ক্লাস লেভেল। ট্রু ক্লাস লেভেল মানে হচ্ছে যে টি ইকুয়াল টু 1, এটা হচ্ছে তোর ওয়াই ট্রু দেওয়া আছে। মানে এখানে হচ্ছে ওই যে আমাদের ভুল হয়েছিল যে এই জিনিসটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে বলছে কম্পিউট দ্য পারসেপশন আউটপুট। আচ্ছা ইয়াটা দেখে আসি, w1 এর ভ্যালু কত দেওয়া আছে, w1 1 আর w2 হচ্ছে 0.5। ঠিক আছে, আমার w1 1 আর w2 হচ্ছে আমার 0.5, আর b এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে -4। কারণ বলছে কম্পিউট দ্য পারসেপশন আউটপুট, এটা তো একদম ইজি। তাহলে z ইকুয়াল টু হচ্ছে আমার w1 x1 প্লাস হচ্ছে w2 x2 প্লাস b। তাহলে w1 এর ভ্যালু কত, 1 ইন্টু হচ্ছে 1.5 প্লাস 2 ইন্টু 0.5 -4, এটা অ্যান্সার আসে হচ্ছে -1.5। তাহলে y ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, ডিটারমাইন দ্য স্যাম্পল ইজ কারেক্টলি ক্লাসিফাইড। কারেক্টলি ক্লাসিফাইড না, কারণ আমার এখানে বলতেছে y ইকুয়াল টু 0 আসার কথা, বাট আমার বলতেছে যে না, কোশ্চেনে বলা আছে তোমার হচ্ছে এই যে 1 আসছে। আমি হিসাব করে দেখছি y 0 আসে, বাট কোশ্চেনে বলতেছে হচ্ছে 1 আসছে। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে কারেক্টলি ক্লাসিফাইড হয় নাই। বুঝছোস? হ্যাঁ। এখন বলছে মিস ক্লাসিফাইড, তাহলে আপডেট দ্য ওয়েস এন্ড বায়াস। তাহলে তো নিউ w1 কি হবে, নিউ w1 হবে হচ্ছে w1 প্লাস ইটা ইন্টু হচ্ছে আমার y ট্রু মাইনাস হচ্ছে y প্রেডিক্ট ইন্টু হচ্ছে x1। এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিবি, তারপরে যে w টা আসবে ওটাই হচ্ছে আমার নতুনটা। ঠিক আছে, আর b এর ভ্যালু কি আসবে, b তো একটাই, b প্লাস ইটা ইন্টু y ট্রু মাইনাস হচ্ছে y প্রেডিক্টেড। এই ক্ষেত্রে y ট্রু কত, 0, আর y ট্রু হচ্ছে 1 আর y প্রেডিক্টেড কত, 0, আর এখানে w1 আর এখানে x1। বুঝছস তো এই ম্যাথটা? হ্যাঁ। আচ্ছা তাহলে নিচে আর কি আছে, এক্সাম্পল 3, এগুলা পারবি, এক্সাম্পল নিউ ডিসিশন বাউন্ডারি। আচ্ছা যে লিমিটেশন আর কি, এই যে বলা আছে যে লিনিয়ারলি সেপারেবল ডাটা সেট ছাড়া হচ্ছে কাজ করতে পারে না, এটাই আগে বলা হয়েছে।
তারপরে হচ্ছে সিঙ্গেল নেটওয়ার্ক, অ্যাজ এ সিঙ্গেল নেটওয়ার্ক হ্যাজ লিমিটেড ক্যাপাসিটি, কারণ তুই হচ্ছে অনেকগুলা কমপ্লেক্স প্যাটার্ন বা হচ্ছে তোর অনেক মানে কমপ্লেক্স হিসাব নিকাশ করতে পারবি না আর কি। আবার তারপরে হচ্ছে আমার আউটপুটটা হচ্ছে জাস্ট ইয়াই হইতেছে, 0 আর 1 হইতেছে। এই যে নন লিনিয়ার ইট ইজ ক্লাসিফাই দেম প্রপারলি, এগুলো হচ্ছে লিমিটেশন, এগুলো পড়লে বুঝবি। আর এখানে টার্মিনোলজি দেওয়া আছে। তো এই হচ্ছে তোর পারসেপট্রন শেষ। বুঝছস তো সবগুলো আশা করি। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবারে হচ্ছে মাল্টি লেয়ার পারসেপট্রন। রেকর্ড করতেছস কেউ? সামিন করতেছে মনে হয়। একটু রেকর্ড করিস। তোমার কি এগুলো লাগে ভাই? তুমি এগুলো পড়ে ফেলাইছো? না, কি বললাস? আমি তো ক্লাসেই করি নাই। তুই তো অসুস্থ ছিলি। হ্যাঁ, আচ্ছা দেখ, এখন মাল্টি লেয়ার পারসেপশন নাম শুনে বুঝতে পারছিস, এখানে হচ্ছে অনেকগুলা থাকে, হিডেন লেয়ার থাকে অনেকগুলো, আর এখানে হচ্ছে আউটপুটের জায়গায় হচ্ছে আউটপুট লেয়ার থাকে, ওই মানে বিভিন্ন আউটপুট হইতে পারে। তো এখানে যেহেতু আউটপুট লেয়ার থাকে, এগুলা হচ্ছে আমার কয়েকটা তোর আগে যে লিমিটেশন ছিল এগুলাকে হচ্ছে ফুলফিল করে, ঠিক আছে। তো প্রথমগুলো হচ্ছে মাল্টি লেয়ার পারসেপট্রন বা এমএলপি কি বললে তোর সেম জিনিস, এটা হচ্ছে ডায়াগ্রাম দিবি, ডায়াগ্রাম দিয়ে বলবি হচ্ছে এগুলো হচ্ছে কি কি করতে পারে। তো এখন হচ্ছে এই জিনিসটা আগে তো বাইনারি ক্লাসিফিকেশন পারতো, এখনো বাইনারি ক্লাসিফিকেশন পারে, সাথে আমার হচ্ছে মাল্টি ক্লাসও পারে। আর কি পারে সেটা হচ্ছে মাল্টি লেভেলও পারে, মাল্টি লেভেল প্রবলেমও পারে, ঠিক আছে। মাল্টি লেভেল প্রবলেম কোনগুলা? চাই না কোনগুলো, আবার পারে মুখস্থ রাখে। আচ্ছা। আর তারপরে হচ্ছে এই জিনিসটা হচ্ছে রিগ্রেশন প্রবলেম সলভ করতে পারে, রিগ্রেশন প্রবলেম সলভ করতে পারে। তারপরে হচ্ছে আমার সলভ করতে পারে, নন লিনিয়ারিটি, ঠিক আছে। এখন হচ্ছে তোর এমএলপি সুইটেবল কাদের জন্য? এমএলপি সুইটেবল হচ্ছে তোর লাস্ট ডাটা সেট থাকতে পারে, তারপরে হচ্ছে আমার মধ্যে হচ্ছে কমপ্লেক্স রিলেশনশিপ থাকতে পারে, কি বলে যারা মাঝখানে একটা ছিল মনে করি, লাস্ট ডাটা সেট, তারপর হচ্ছে হ্যাঁ রিলেশনশিপ আর হাইলি নন লিনিয়ার। এগুলো আস্তে আস্তে আসবো। আর 3 নাম্বার হচ্ছে হচ্ছে কমপ্লেক্স ফিচার, মানে তোর পারসেপশন যেগুলো পারতো না এগুলো হচ্ছে ও পারে। ওকে, এবারে হচ্ছে ম্যাম ক্লাসে কয়টা বলছিল যে এমএলপির জন্য ডাটা সেট উপযুক্ত কোনটা। তো প্রথমটা হচ্ছে এমএলপি তে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে আমার সিএসবি বা হচ্ছে, কমপ্লেক্স ফিচার কি রে? আচ্ছা কমপ্লেক্স ফিচার বলতে মেবি ওই যে মানে যেগুলো হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স থাকে, মানে জিনিসপত্র কেমনে বুঝাবো, মানে ফিচার গুলো আর কি কমপ্লেক্স অনেক, আচ্ছা। মানে এইটা বুঝেন আর কি, এত ডিটেলস আমিও পড়িনি। ওকে। এমএসবি সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে টেবুলার ডাটা খেতে, কারণ টেবুলার কি, এই যে টেবুলার হচ্ছে আমার এই ফিচার অনুযায়ী ভাগ করে সিএসভি দেওয়া থাকে। ফাইল। হ্যাঁ সিএসভি ফাইল গুলা, এগুলা ফিচার ভাগ করা দেওয়া থাকে, তাহলে আমি প্রত্যেকটা ফিচার হচ্ছে এই যে এইভাবে হচ্ছে নিউরালে দিয়ে করতে পারবো, মানে হচ্ছে আমার যে ইনপুট লেয়ারের সাথে এগুলা ফিচার গুলা মিলে যায়। এখন হচ্ছে অন্যগুলা কেন ইউজ করতে পারবো না? ফার্স্ট অফ বলছে আমি ইমেজ কেন ইউজ করতে পারবো না এমএলপি তে। তো ইমেজের ক্ষেত্রে হচ্ছে আমি যদি একটা ইমেজকে করি, ওর হচ্ছে 3টা ডাইমেনশন থাকে, একটা হচ্ছে হাইট, এই যে হাইট, উইথ, আর এটা হচ্ছে চ্যানেল বলা ছিল, যে চ্যানেল জিনিসটা কি জানি না, বাট চ্যানেল ছিল। তো আমি তো হচ্ছে এই যে 3D জিনিসকে হচ্ছে ইনপুট দিতে পারবো না, কারণ আমার হচ্ছে এমএলপি তে দয় লাগবে হচ্ছে আমার ভেক্টর,
1D ভেক্টর, কারণ এই যে ইনপুট লেয়ার গুলো এভাবে সাজানো, আমি একটা 1D ভেক্টরই দিব। তো আমি যখন এই জিনিসটাকে একটা 1D ভেক্টরে টার্ন করব, এটাকে বলা হয় হচ্ছে ইমেজ ফ্ল্যাটারিং, ঠিক আছে, ফ্ল্যাটেনিং, ইমেজ ফ্ল্যাটেনিং, ঠিক আছে। এই জিনিসটা কেমনে করব, আমি হচ্ছে এই যে হাইট, উইডথ আর চ্যানেল গুণ করে যে জিনিসগুলো পাবো এগুলো হচ্ছে একটা 1D ভেক্টরে চলে যাবে। এতগুলো ডাটা সেট পাচ্ছি, ঠিক আছে। এই যে এমনি ভাগ করা আছে না, একটা তো ইমেজ তো পিক্সেল দিয়ে, তো আমি প্রত্যেকটা পিক্সেলকে আলাদা আলাদা করে হচ্ছে একটা এই যে 1D অ্যারেতে নিয়ে গেছি, বুঝছো? আচ্ছা, না বুঝে দাঁড়া, এই যে ইয়াতে আছে, আহ, এগুলো পড়ে নিস কি, সেই যে মাল্টিলাল নন লিনিয়ার। এই দেখ ইমেজ, এই যে আমার হচ্ছে ইমেজ আছে একটা, তো আমি এই সবগুলাকে নিয়ে গেছে হচ্ছে এরকম একটা ফ্ল্যাটেনিং করে এইরকম একটা ইয়াতে নিয়ে গেছি। এই যে ইমেজ 2D স্ট্রাকচার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার একটা 1D ভেক্টরে নিয়ে যাওয়া লাগবে। তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা পিকচার্সকে এই যে 3D ছিল, চ্যানেল ছিল, এই প্রত্যেকটাকে হচ্ছে একটা 1D ভেক্টরে নিয়ে গেছে, বুঝছো? হুম এখন নিয়ে যাওয়ার পর অসুবিধা কি হচ্ছে, প্রথম প্রবলেমটা হচ্ছে স্পেশাল রিলেশনশিপটা লস। এই স্পেশাল রিলেশনশিপটা কি আমি তোর, বল। এটা এমএলপি পার্ট 1 এর স্লাইডটা আসিস না, হ্যাঁ, এই স্লাইডের কতটুকু পর্যন্ত পড়া লাগবে? পুরোটাই। ও, আচ্ছা দেখ, এই যে স্পেশাল রিলেশনশিপ কি, মনে করো আমি একটা সিম্পল ইমেজ নিলাম, 1 2 3 4, 2 3 4, ঠিক আছে। তো মনে কর আমার এখানে একটা 4 এর ছবি আছে, এই যে এই ঘরগুলা মিলে একটা 4 এর ইমেজ তৈরি করছে। আমি যখন এই ইমেজটাকে 1D তে নিয়ে যাব, তখন এই যে এই ঘরগুলা, এই ঘরগুলো তো এই যে এই জায়গায় কোন একটা জায়গায় ফিল আপ হবে, তাই না? এখন আমার যে এই পিক্সেলটার পাশে, এই পিক্সেলটা কোন পিক্সেল ছিল এটাকে আমি বুঝতে পারতেছি, জিনিসটা বুঝছোস? হ্যাঁ বুঝছি। মানে কোন পিক্সেলের পাশে কোন পিক্সেল ছিল এটা বোঝা যায় না, এই জন্য বলা হচ্ছে যে স্পেশাল রিলেশনশিপটা লস। আর হিউজ নাম্বার অফ প্যারামিটার হয়ে যায়, দেখ তুই একটা ইমেজকে যখন ফ্ল্যাটেনিং করবি, এই যে দেখ 1,50,000 একটা ফিচার হয়ে গেছে তোর, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিক্সেলে হচ্ছে একটা করে ফিচার। তো এতগুলো ফিচার দিয়ে তো আসলে তুই কোনো কিছু মানে এমএলপি তে কাজ করাতে পারবি না। তো এই জন্য হচ্ছে আর কি ইমেজ কাজ করে না, বুঝছো যে ইমেজ কেন সুইটেবল না। বুঝছি। আচ্ছা, এবার হচ্ছে টাইম সিরিজ কেন সুইটেবল না। তার আগে একটা জিনিস জানতে হবে যে আমার ইয়াটা, যে পুরা এমএলপিটা, এটা হচ্ছে একটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। ফিড ফরওয়ার্ড, ফিড ফরওয়ার্ড জিনিসটা কি, আমার এই যে এটা হচ্ছে একটা এমএলপি, ধরে নে প্রত্যেকটার সাথে কানেক্টেড, এটা এই লেয়ার থেকে অবভিয়াসলি এই লেয়ারেই যাবে, কখনো এই লেয়ার থেকে ব্যাক করে এই লেয়ারে আসবে না। মানে বুঝতেছস, অলওয়েজ সামনের দিকে সে আগাবে, ও কখনো পিছনের দিকে ব্যাক করতে পারবে না। মানে ও এই লেয়ারে গেলে আবার এই লেয়ারে যাবে, এমন না যে এই লেয়ার থেকে আবার এই লেয়ারে ব্যাক করবে বা এই লেয়ারে ব্যাক করবে, বুঝতেছস? হ্যাঁ ফিড ফরওয়ার্ড, এটা একটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, ঠিক আছে। এন্ড এই ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক হওয়ার কারণে ও হচ্ছে টাইম সিরিজ বুঝতে পারে না, যে টাইম সিরিজে তো আমার একটা ডাটা থাকা লাগে, এই যে অবজারভেশন অর্ডার ইন টাইম। তো এই যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, আরেক জিনিস হচ্ছে এমএলপি হচ্ছে কোনো কিছু স্টোর করে না, মানে প্রিভিয়াস স্টেপের ডাটা কি ছিল এটা ও স্টোর করে না। সো যদিও টাইম সিরিজ করতে চায়, অবভিয়াসলি আমার প্রিভিয়াস এর ডাটা কি ছিল এটা লাগবে। এখন যদি আমার কাছে প্রিভিয়াস এর ডাটাই কি থাকে, আমি যদি না জানি, তাহলে কি আমি ইয়া করতে পারবো? না। এই জন্য হচ্ছে আর কি এমএলপি তে টাইম সিরিজ ডাটা সেট হচ্ছে কাজ করে না। বুঝতে পারছি। আচ্ছা, এগুলো এখানে দেখা আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে যে কোম্পানি কালের 25,000 মোবাইল হ্যান ত্যান, এটা হচ্ছে জাস্টিফাইড অ্যান্সার। এটা অবভিয়াসলি করা যাবে, কারণ ডাটা সেটের বড় আছে 25,000 ডাটা সেট, প্রেডিক্ট হোয়ার কাস্টমার লিভ দ্য সার্ভিস, অনেকগুলো হচ্ছে দেখি যে হ্যাজ লিভ সার্ভিস, মাল্টি লেয়ার পারসেপশন, মানে বেসিক্যালি করা যাবে। এটা অ্যান্সারটা হচ্ছে চ্যাট জিপিটি মারে দেখে নিস। আর এটা করা যাবে কিনা, এই যে
ওয়ান টু বিলিং সিস্টেম দিয়ে ক্যাপচার ইমেজেস, এখানে দেখেই বুঝো লেখা আছে ইমেজেস। সো ইমেজেস এর জন্য হচ্ছে আমার এই যে প্রথমে বলা আছে ক্লাসিফিকেশন আর রিগ্রেশন প্রবলেম। এটা অবভিয়াসলি একটা ক্লাসিফিকেশন প্রবলেম, কারণ তুই ফলগুলোকে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, ম্যাঙ্গো এই ক্লাসিফিকেশনে ভাগ করতেছস। তারপরে বলা হয়েছে হচ্ছে হুইচ মোর সুইটেবল, অবভিয়াসলি এমএলপি না, কারণ আমাদের পড়ে আসছে এমএলপি হচ্ছে ইমেজের জন্য কাজ করে না। সো সিএনএন অ্যান্সার, জাস্টিফাই ইওর অ্যান্সার, কেন এটা অ্যান্সার এখন আমরা জানি না, বাট এমএলপি এখানে হবে না। বুঝছো সেইটা? বুঝছি। আচ্ছা আচ্ছা, এখানে বলা আছে হচ্ছে এই যে wants to develop and is to predict the electricity demand for next hour। দেখ এখানে বলা আছে হচ্ছে নেক্সট আওয়ারের জন্য, এটা যে টাইম সিরিজের এই যে টাইম অফ দ্য ডে, হিউমিডিটি, পাবলিক। আচ্ছা এটা টাইম সিরিজ কিনা দেখে নিয়েছে, আমার মনে খেয়াল নেই এটা এমএলপি তে করা যাবে কিনা। আচ্ছা এখানে লেয়ার, এমএলপি তে সেম লেয়ার, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার, কম্পোনেন্টও সেম, অ্যাক্টিভেশন ফাংশন। আচ্ছা এই জায়গায় হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনে যেটা কাহিনী হয় যে আমার প্রত্যেকটা হিডেন লেয়ারের সাথে সাথে আমার আউটপুট লেয়ারও একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকে, ঠিক আছে? এন্ড হিডেন লেয়ারের ক্ষেত্রে তোর হচ্ছে আমার হিডেন লেয়ারে কমনলি ইউজ হয় হচ্ছে রেলু বা হচ্ছে ট্যানএইচ, এগুলো হচ্ছে নন লিনিয়ার ফাংশন, ঠিক আছে? আর আউটপুট লেয়ারে জেনারেলি ইউজ হয় হচ্ছে সিগময়েড আর হচ্ছে সফটম্যাক্স। সিগময়েড হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য, আর সফটম্যাক্স ইউজ হয় হচ্ছে তোর মাল্টি ক্লাসের জন্য। এগুলো কেন রেলু হয়? ট্যানএইচ দুইটাই কি নন লিনিয়ারের জন্য? হ্যাঁ নন লিনিয়ার জন্য, রেলু ট্যানএইচ দুটো নন লিনিয়ার। হচ্ছে রিগ্রেশন প্রবলেমের জন্য হচ্ছে লিনিয়ার ইউজ করা হয়, কারণ রিগ্রেশন প্রবলেম হচ্ছে লেস ডিসিশন মেকিং থাকে। এটা হচ্ছে আমার খাতায় লেখা আছে, এটা আমি এমনি মুখস্থ করছি। এগুলো ইয়াতে আছে, স্লাইডে আছে, সমস্যা নাই। লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, কারণ হচ্ছে লেস ডিসিশন মেকিং। এটা ডিসিশন মেকিং এর চেয়ে বড় জিনিস কি, আমার এটা আউটপুট দেওয়া না। যেমন হচ্ছে মনে কর হাউসের প্রাইস কি হবে, এটা জাস্ট আমি একটা আউটপুট দেবো যে হ্যাঁ প্রাইস এত হবে। এখানে কি কোনো ডিসিশন মেকিং এর কোনো কিছু আছে? নাই তো। এই জন্য রিগ্রেশনের জন্য হচ্ছে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা হয়। এই যে হ্যাঁ লেখা আছে, এই যে ডিফেন্স রিগ্রেশনের জন্য লিনিয়ার অ্যাক্টিভেশন, বাইনারি ক্লাসিফিকেশনের জন্য হচ্ছে আমার সিগময়েড, আর মাল্টি ক্লাসের জন্য সফটম্যাক্স, আর বাইনারি ক্লাসিফিকেশনের জন্য ওই যে সিগময়েড, এগুলো বললাম। আচ্ছা এই যে অ্যাক্টিভেশন ফাংশন টাইপস অফ, এই যে বাইনারি অ্যাক্টিভ স্টেপ ফাংশন, এটা আমরা একটু আগে দেখে আসছি ইয়াতে, যে একটা জাস্ট স্টেপ থাকে উপরে চলে যায়, এফ অফ 0 ফর এক্স লেস দেন 0, ইয়াতে তো দেখে আসলাম। কি বলে পারসেপ্ট্রনের ক্ষেত্রে দেখে আসছি। তারপর লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, এই যে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে ইট টেক্স দ্য ইনপুট এন্ড মাল্টিপ্লাইড বাই যে অ্যাক্টিভ ফাংশন, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু কে অফ এক্স। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, জাস্ট ইনপুট গুলা নেয় আর হচ্ছে একটা কে দিয়ে মাল্টিপ্লাই করে ও একটা লিনিয়ার, এই যে লিনিয়ার ইয়া তৈরি করে, আউটপুট তৈরি করে বা লিনিয়ার ফাংশন তৈরি করে। বুঝছস তো লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন? হ্যাঁ। এই যে পজিটিভ ইনপুট ম্যাপ টু সেম ভ্যালু, নেগেটিভ 0 আর ইয়া হলে 0 হয়। আচ্ছা এবার হচ্ছে রেলু। রেলু মানে হচ্ছে রেকটিফাইড লিনিয়ার ইউনিট। এটা হচ্ছে আমার ম্যাক্স অফ 0 অর এক্স, মানে হচ্ছে যদি আমার নেগেটিভ হয় ও হচ্ছে 0 ভ্যালু দিবে, আর যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে ওই পজিটিভ ভ্যালুটাই দিবে। এই যে ডিরেক্টলি ইফ ইট পজিটিভ আউটপুট 0, হেন্স ইট ইজ নোন অ্যাজ এ রেকটিফাইড লিনিয়ার ইউনিট। এই যে এই রেলুর ফুল ফর্ম হচ্ছে আমার রেকটিফাইড লিনিয়ার ইউনিট অ্যাক্টিভেশন ফাংশন।
This is the most common activation function hidden layers between input and output layer, simple to result in better performance. মানে এটা হচ্ছে হিডেন লেয়ারে ইউজ হয়। আর রেলো হচ্ছে কেমনে কাজ করে দেখ, তুই যদি পজিটিভ দিস তাহলে হচ্ছে আমার পজিটিভ দিলে কি হবে, এই যে রেলোর ফর্মুলা কি ছিল, ম্যাক্স অফ 0, x। আমি যদি এখানে একটা z ইকুয়াল টু, এই যে জেডটা কি ছিল, ওয়েটেড সাম। তাহলে এখানে আমার 0 আর 5.2 এর মধ্যে কোনটা ম্যাক্স হবে 5.2, তাহলে এই যে 5.2 আউটপুট ইজ 5.2। নেগেটিভ ইনপুটের ক্ষেত্রে কি হবে 0 মাইনাস 3.5, তাহলে আউটপুট কি হবে 0 হবে। আর যদি 0 থাকে তাহলে 0 আর 0 এর মধ্যে তো বুঝতেছি আউটপুট ইজ 0, বুঝছস? এটা হচ্ছে আমার রেলু। হ্যাঁ আবার ট্যানিস অ্যাক্টিভেশন ফাংশন, ট্যানিস হচ্ছে আমার -1 থেকে +1 এর মধ্যে যে কোনো ভ্যালু দিতে পারে। এই যে ট্যানিস, এটা ফর্মুলাটা মুখস্থ কর, e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z ডিভাইডেড বাই e টু দি পাওয়ার z। সো ইট ইজ, যে এখানে পড়ে নিস এগুলা, দেখে যে পজিটিভ ম্যাপ ভেরি ক্লোজ টু 1, আর কি এখানে মানটা বসে দিবি। এই যে ম্যামের যে এখানে ম্যাথ গুলো আছে, ম্যাথের শেষে দেখবি যে হচ্ছে এই টাইপের ম্যাথ আছে আর কি। এই যে ইয়া দেওয়া আছে, বলা হয়েছে হচ্ছে ওয়েটেড সাম, বাউন্ডারি, এটা না, হয়ে গেল। গ্রাফ ড্র করতে দিবে? না, গ্রাফ ড্র করতে দিবে না, জাস্ট হচ্ছে এই ইয়াগুলা বের করতে দিবে, অ্যাক্টিভেশন ফাংশনের মান বের করতে দিবে। ও আচ্ছা, ট্যানিস তো বুঝলি যে ট্যানিসের অ্যাক্টিভেশন ফাংশন এটা, আর ডিটেলস গুলো পড়ে নিস, সেখানে লেখা আছে। তারপরে হচ্ছে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন, এই যে এটার ফর্মুলা হচ্ছে এইটা, f of x equal to 1/1 plus e to the power minus x। আর এটা হচ্ছে এই যে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হয়, কেন ইউজ করা জানি না, বাট ইউজ করা হয়। এটা হচ্ছে এই যে মেবি 0 আর 1 এর মধ্যে দেখ, দিস ফাংশন টেকস আইদার নেগেটিভ অর পজিটিভ এন্ড রিটার্নস অলওয়েজ আউটপুট ইন রেঞ্জ 0 to 1। A largest input very close to 1 while smallest input mapped is very close to 0। মানে এটা হচ্ছে 0 আর 1 এর মধ্যে হচ্ছে আমার একটা আউটপুট দিতেছে, 0 থেকে 1 এর মধ্যে, এই জন্য মেনি বাইনারি ক্লাসিফিকেশন বলা হচ্ছে। আর এখানে ক্ষেত্রে আউটপুট কি দিচ্ছিল, -1 থেকে, এই যে -1 থেকে +1 এর মধ্যে একটা আউটপুট দিচ্ছিল, এই জন্য এটা হচ্ছে আমার ইয়ার জন্য বেটার ছিল, হিডেন লেয়ারের জন্য। তারপর এটা তো হচ্ছে আউটপুটের লেয়ারে, সিগময়েড কিন্তু আউটপুটে থাকে। এই যে এটা দেখে নিস, এই যে ম্যাপ টু ক্লোজ টু 1, বুঝছো? এই যে 0.991, তুই যদি 5 এর মানটা এখানে বসাইস তাহলে আর কি এই যে এরকম একটা অ্যান্সার আসে। আচ্ছা, সফটম্যাক্স এর জিনিসটা হচ্ছে একটা প্রবাবিলিটি। এটা হচ্ছে মাল্টি ক্লাসের জন্য হয়। প্রবাবিলিটি কেন বলছি, ফর্মুলাটা খেয়াল করোস, এই যে এটা হচ্ছে তোর আই, মনে কর একটা এলিমেন্ট জেড আই, আর এগুলো হচ্ছে সামেশন। আমার কাছে মনে কর যদি 1 2 3 4 5টা, এই যে 5টা নাম্বার থাকে, এই 5টা নাম্বার আমি যোগ করে, আচ্ছা বাদ দে, 5টা নাম্বার বুঝাচ্ছি না, আমার কাছে হচ্ছে মনে কর 52টা কার্ড আছে। তো আমার হচ্ছে এই যে 52, এটার যোগফলটা হচ্ছে এটাকে কি বলা হইতো, আমার মনে আছে তোর প্রবাবিলিটির ভাষায় কি জানি বলা হইতো, টোটাল সেট নাকি, মানে ঘটনার সংখ্যা যেটা আর কি, মানে কি বুঝে চাইছে, বুঝতে পারতেছস তো? স্যাম্পল সাইজ, এই যে এই জিনিসটা হচ্ছে তোর স্যাম্পল সাইজ। আর এই যে এই উপরেরটা, এটা হচ্ছে তোর ওই স্যাম্পলটা কি। তো মনে করে এই যে এই জেডটা আসার প্রবাবিলিটি হচ্ছে এই জিনিসটা, এখানে নিচে দেখবি যে স্যাম্পলটা কি মানে? হ্যাঁ, স্যাম্পলটা কি মানে? স্যাম্পলটা হচ্ছে তোর মানে জেড এর ভ্যালুটা, ও এই আচ্ছা যে ই টু দি পাওয়ার জেড আই। আর এখানে হচ্ছে সবগুলা জেড এর তুই সামেশন নিছস, এই যে ই টু দি পাওয়ার z1 প্লাস ই টু দি পাওয়ার z2 প্লাস ই টু দি পাওয়ার z3, এটা হচ্ছে তোর টোটাল স্যাম্পল সাইজ হয়ে গেছে। এখন এই টোটাল স্যাম্পল সাইজের মধ্যে এই ই টু দি পাওয়ার জেড আই, এটা আসার প্রবাবিলিটি হচ্ছে আমার শর্টম্যাক্স ফাংশন বের করে, ঠিক আছে? বুঝছস জিনিসটা? হ্যাঁ এটা এখানে বলা আছে, এই যে the function takes a vector input, converts them into probability distribution। এই যে probability distribution এ দেখা আছে where each output lies in the range of 0 থেকে 1। এটা বুঝতে পারছো যে প্রবাবিলিটির তো 0 থেকে 1 এর মধ্যেই থাকে। The largest value is assigned the highest probability
while the inputs with smaller values receive lower probability, the probabilities outputs always sum to 1. এখন এটা মাল্টিপল ক্লাসের জন্য কেন হইতেছে? তো মনে করতে এটা বিড়ালের ছবি দিলি, বিড়ালের ছবি দিয়ে ও প্রবাবিলিটি পাইলে হচ্ছে এটা হাই, সরি বিড়ালের ছবি না তো কাজ করবে না এমএলপির ক্ষেত্রে, মানে যে কোনো ডাটা দিলি, ডাটা দিয়ে বললি যে এটা বিড়াল কিনা, এখন ও এই প্রবাবিলিটিটা চেক করে বলতেছে যে হচ্ছে হ্যাঁ এটা বিড়াল। মানে জিনিসটা এটাই, তুই ধর যে এখানে হচ্ছে বিড়াল কুকুর যা আছে বালসাল সবকিছু, আর উপরে হচ্ছে তোর বিড়াল হওয়ার প্রবাবিলিটি। সো এই প্রবাবিলিটি যেটা হাই হবে ও এটাই বলবে যে হ্যাঁ ভাই এটা হচ্ছে একটা বিড়াল, বা এটা হচ্ছে একটা কুকুর, বা এটা হচ্ছে বালসাল। ঠিক আছে, বুঝছো সফটম্যাক্স জিনিসটা? ইয়েস। না বুঝলে তুই পুরোটা মুখস্থ করে দিস, প্যারা নেই। এই ফর্মুলা গুলা, এই যে এটা ওটা তো ইদার ওয়ে করাই লাগবে। এইটারে করাই লাগবো। এই যে ম্যাম হচ্ছে লাস্টে কয়েকটা ম্যাথ দিছে, এই যে এই সফটম্যাক্স অ্যাক্টিভেশন মানে যেটা বললাম বিড়াল কুকুর আর বালসাল কি দেখ, এই যে তুই একটা ডাটা সেট জেড দিছস, জেড দিয়ে বলতেছস হচ্ছে এই যে জেড এর ভ্যালু গুলো এখানে বসাইছস, বসাই দেখতেছস যে কোনটার প্রবাবিলিটি কত আসে, ঠিক আছে, বা ক্যাট ডগ বার্ড হওয়ার প্রবাবিলিটি কত আসে আর কি। তো যেটা প্রবাবিলিটি বেশি তুই বলতেছস যে ঠিক আছে ভাই এটার প্রবাবিলিটি বেশি, তো এটা ক্যাট। বুঝছস তো কেমনে এই যে মাল্টি ক্লাস হচ্ছে, এই যে এই এক্সাম্পলটা লজিক জেড মানে Yes. হচ্ছে এই ইয়াটা, এই যে এটা। তারপরে এই যে এখানে দেখাচ্ছে বল এই যে নিউরন 1 Z1 Z2 Z3, তারপরে রেলুর আউটপুট বলছে। সো এটা তুই করি রেলুর ক্ষেত্রে কি হবে, রেলু অ্যাক্টিভেশন ফাংশন পর ইউজ আউটপুট 2 এর জন্য 2 আসবে, বুঝতে পারতেছস, 1 এর জন্য কি আসবে 1 আসবে, আর Z3 এর জন্য কি আসবে 0 আসবে। হ্যাঁ এটা দিল। তারপরে বলা আছে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। তাহলে আমার সিগময়েড এর ফর্মুলা কি ছিল? সিগময়েড এর ফর্মুলা ছিল হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই এক্স, যাই বল জেড ছিল। তুই প্রথমে Z1 বসাবি, এই জন্য সিগময়েড এর ভ্যালু একটা আসবে, তারপরে Z2 বসাবি আরেকটা আসবে, Z3 বসাবি যে ভ্যালুটা আসবে ওইটাই। তারপরে tan h সেম জিনিস, tan h এর ক্ষেত্রে কি ছিল? tan h ছিল হচ্ছে আমার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, এখানে এই যে জেড এর ভ্যালু গুলো বসাবি, যে ভ্যালু আসবে ওইটাই। আর সফটম্যাক্স এর ক্ষেত্রে কি করবি? সফটম্যাক্স এর ক্ষেত্রে কিন্তু সবগুলো যোগ হবে, এই যে নিচে হচ্ছে আমার ই টু দি পাওয়ার 2 প্লাস হচ্ছে আমার সবগুলো যোগ করে তারপরে Z1 একবার Z2 একবার Z3 একবার এমনে করা লাগবে। এমনে, হ্যাঁ এই যে 1 আর ই টু দি পাওয়ার মাইনাস 1 এই তিনটা যোগ করবি। তাহলে নিউরন 1 এর জন্য কি হবে? নিউরন 1 এর জন্য হচ্ছে এটা তো নিচেরটা সেম থাকবে, জাস্ট উপরে হচ্ছে ই টু দি পাওয়ার Z1, বুঝছস? নিউরন 2 এর জন্য কি হবে তাহলে? ই টু দি পাওয়ার Z2 Z2 নিচেরটা সেমই থাকবে। আর নিউরন 3 এর জন্য ই টু দি পাওয়ার Z3 নিচেরটা সেমই থাকবে, এই যে এই জিনিসটা এখানে থাকবে। আশা করি বুঝছো, এই যে এখানে দিলাম, ওটা প্যারা নাই ভাই। কালকে প্রেজেন্টেশন দিব কি অ্যাকচুয়ালি? ওই যে ভিডিও দিছে ক্লাসরুমে, ওইটা দেখা বুঝবি যে কেমনে দিতে হয়। ভাই আমার জানি কয় নম্বর গ্রুপ? 5 নম্বর। ঘুমাবো বল, তোদের আস্তে আস্তে বহুত দেরি। এখন ভাই সমস্যা তো সাজ্জাদ স্যারকে অনলাইনে এইরকম প্যারা দিব যে তুমি নাই, তোমার আমি অ্যাটেন্ডেন্স দিব না। দিয়ে দিলে তো ঝামেলা। আচ্ছা তাহলে এই পর্যন্ত বুঝছো তো সব? কেন ল্যাবে কাজ আছে? ইয়ারসি তো হচ্ছে না। টাকা পয়সা দিতে না, শেষ তো, আর কিছু নাই। শেষ। হ্যাঁ। আচ্ছা রেকর্ডিংটা অফ কর। হ্যাঁ।